নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। আলিপুরদুয়ারের বেহাল রাস্তা জানিয়ে চরম ভোগান্তিতে মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4টি চা বাগানের শ্রমিক থেকে আমজনতা। এশিয়ান হাইওয়ে 48 থেকে ফতেমা বিদ্যালয়ের পাশ দিয়ে রেল লাইন পেরিয়ে চা বলয়ের দিকে যাওয়ার রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই রাস্তা দিয়ে প্রতিদিন চা শ্রমিক, স্কুল পড়ুয়া ও চা পাতা বহনকারী গাড়ি যাতায়াত করে। অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন চা শ্রমিক এবং সাধারণ মানুষেরা। উত্তরের জনপদ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েত। ঠিক আমার পেছন থেকে এই রেল যে লাইন দেখা যাচ্ছে, এই রেল লাইন পেরোলে কিন্তু চারটি চা বাগান রয়েছে। এই চা বাগানের মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার মুশকিল আসান কিন্তু কোনোভাবেই করছেন না, এমনটাই অভিযোগ। ঠিক যে রাস্তা রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যে ছবিটা দেখা যাচ্ছে যে স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে যাচ্ছে, টোটো চলাচল করছে, জরুরি পরিষেবা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমস্ত কিছুই তাদেরকে বাজারে আসা অর্থাৎ বীরপাড়া কিংবা অন্য কোনো গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এই একমাত্র রাস্তা, আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থাতে রয়েছে। बरसात के सीज़न में यहाँ पर रास्ता इतना ख़राब हो जाता है, रास्ता इतना गड्ढा हो जाता है और गड्ढा में इतना पानी भर जाता है कि रास्ता का गड्ढा कितना है वो भी बोलना मुश्किल हो जाता है। कभी बाइक एक्सीडेंट होता है, कभी साइकिल एक्सीडेंट होता है। গাটাগুলো আছে, খুব বড় বড় গাড়ি যায়, ঠিক আছে, তার জন্য আমাদের বাইক চালানো দিক্কত করে, সাইকেল বেলা দিক্কত, ঠিক আছে, স্কুল যাওয়ার জন্য দিক্কত হয়ে রাস্তাবেলা। সন্ধ্যাবেলা আমার যাওয়া যায় না, বৃষ্টি হলে পুরো বাইকে দেখা যায় না, হাত পা ভাঙতে ভয় আছে। মানে বৃষ্টি হলে কি সমস্যা হয়? পুরো জল জামি যায় রাস্তা আমার, এই দেখেন পুরো জল এখানে। আলিপুরদুয়ার জেলার চা বলয়ের মাঝের যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলির হাল দেখলেই একেবারে অবাক হয়ে যাওয়ার মতো কাণ্ড। ঠিক এই মুহূর্তে রাস্তায় রীতিমতো পুকুরের আকার ধারণ করে নিয়েছে এই রাস্তা। আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার চা শ্রমিক থেকে শুরু করে এই শ্রমিক মহল্লার প্রতিনিয়ত যারা স্কুল পড়ুয়া, এমনকি জরুরি পরিষেবা প্রদানকারী হাসপাতাল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, সমস্ত কিছু কিন্তু এই রাস্তায় একমাত্র পড়েছে। এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, যেমনটা দেখা যাচ্ছে, রীতিমতো মানে রাস্তার অবস্থাতে নেই, কঙ্কাল সার চিত্র ধরা পড়ছে গোটা রাস্তা জুড়ে। रास्ता का हालत कैसा है? बहुत बेकार है। ये गाड़ी आता जाता है ना, गाड़ी यहाँ पर लाइन से खड़ा हो जाता है, लाइन से खड़ा हो जाता है, साइड होने मुश्किल हो जाता है यहाँ पे। ये बहुत बेकार, जब बारिश होता है ना तो और बेकार होता यहाँ पर है। एक्सीडेंट होता है? होता है इधर, कभी कभी तो बच्चे के भी आने लाने में डर लगता है, और यहाँ पे स्कूल भी है, बच्चे को आने जाने में डर लगता है। अभी तो सरकार का बदल हुआ है, बीजेपी आया है गवर्नमेंट में, क्या लगता है इस बार रास्ता बनेगा? बन जाएगा तो अच्छा बात है, बन जाएगा तो बहुत अच्छा बात है, ताकि स्कूल वाला के भी लिए भी सुविधा होगा, हम लोग की भी सुविधा होगा, कोई अन्य लोग की भी सुविधा होगा। রাস্তাটা খুব খারাপ অবস্থা দাদা, একদম মানে গাড়ি চলা যায় না, গাড়ি একদিকে কাজ হয়ে যায়, মনে হচ্ছে পাল্টি হয়ে যাচ্ছে, পাতি ভেঙে যাচ্ছে, কোনো সময় ক্রোজ ভেঙে যাচ্ছে, এমন অবস্থা। মাঝে মাঝে তো গাড়ি এমন ভয় লাগে গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে, এত বড় বড় গাড্ডা। বৃষ্টি হলে ভীষণ সমস্যা, টোটো তো চলতেই পারে না, আমাদেরও চলার সমস্যা হয়ে যায়, গাড্ডা গুড্ডা কিচ্ছু দেখা যায় না, গাড়ি ফেসে যায়, কোনো সময় পাল্টি হওয়ার একদিন তো আমার গাড়ি পাল্টি হয়েছিল। তো বলছি যে এখানে প্রশাসনের তরফে রাস্তা বানানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না? না, কোনো রকমের এখানে কোনো উদ্যোগই নেই, কত বলা হয় তাও আগে সরকার করেনি, এবার তো একটু আশা করা যাচ্ছে যে করবে। একেবারে খানা খন্দে ভরে গিয়েছে গোটা রাস্তা, সারাইয়ের নামগন্ধ নেই, বারবার অভিযোগ। এবং এই রাস্তার সমস্যার কারণে নাজেহাল এই এলাকার জনজীবন। কবে এই সমস্যার সমাধান হয়? রাজ্যের নতুন সরকারের যে পালাবদলের সরকার রয়েছে, তবুও কি এই চা বাগান শ্রমিকদের এই সমস্যার সমাধান হবে কিনা সেটা কিন্তু সময় বলবে। ক্যামেরায় সহকর্মী জিয়ারুর সঙ্গে সানি, সময় কলকাতা, আলিপুরদুয়ার।